সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো ওয়ার্ল্ড কাস্ট সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসটি এগুলোকে ডিজিটাল করার জন্য কিভাবে আবেদন করবেন। তো এর জন্য আমাদের গুগলে সার্চ করতে হবে কাস্ট সার্টিফিকেট লিখে বা ওবিসি সার্টিফিকেট লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর ভিউ সার্টিফিকেট ডিটেলসে ক্লিক করে আমরা প্রথমে আমাদের কাস্ট সার্টিফিকেট ডিটেলসটা একবার দেখে নেবো সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। ভিউ সার্টিফিকেট ডিটেলসে ক্লিক করব। এরপর আমরা ওয়ার্ল্ড কাস্ট সার্টিফিকেট যে নাম্বারটা রয়েছে 5 নম্বরে 5 অক্ষরে সেটা আমরা এখানে দিয়ে দেবো এবং ইয়ার অফ ইস্যু অর্থাৎ কত সালে আমাদের সার্টিফিকেট ইস্যু হয় সেটা সিলেক্ট করে নেব এবং ইস্যুইং অথরিটি যে অথরিটি থেকে আমরা সার্টিফিকেটটা পেয়েছি সেই অথরিটিটা আমরা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নিচে যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশানে ক্লিক করব এবং সার্টিফিকেট নাম্বার যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার সেটা এখানে দেখা যাবে এবং ডেট অফ ইস্যু, নাম, বাবার নাম, অ্যাড্রেস এবং কাস্ট ডিটেলসটা এখান থেকে আমরা দেখতে পাবো। তো এটা দেখে নেওয়ার অর্থ হলো আমাদের ম্যানুয়াল সার্টিফিকেটটিতে অনেক সময় ভুল থাকে, যেমন এখানে 25/4/2008 রয়েছে এবং অনলাইনে রয়েছে 24/4/2008। আপনি যখন ডিজিটালের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন এই অনলাইন ইনফরমেশন দেখে আপনাকে আবেদন করতে হবে। তো আমরা আবার কাস্ট সার্টিফিকেট www.gov.in ওয়েবসাইটটা খুলে নেব। ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর ব্যাকলগ সার্টিফিকেট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আমরা অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ওবিসি, এসসি, এসটি এখানে ক্লিক করব এবং ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার যেটা আমাদের 5 অক্ষর রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। সার্টিফিকেট ইস্যুইং ডেট যেটা রয়েছে সেটা ক্যালেন্ডার থেকেও সিলেক্ট করতে পারেন অথবা আপনি এখান থেকে লিখেও সিলেক্ট করতে পারেন। তো আমি লিখে দিলাম। সার্টিফিকেট ইস্যুইং অথরিটি যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে লিখে দেব এবং কাস্ট আপনার ওবিসি সার্টিফিকেটটা না এসসি সার্টিফিকেট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আমার ওবিসি এ রয়েছে তো ওবিসি এ সিলেক্ট করলাম এবং সাবকাস্ট যেটা রয়েছে আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন সাবকাস্ট কী রয়েছে বা অনলাইন ডিটেলসও আপনি এখানে দেখতে পাবেন। সাবকাস্ট রয়েছে জোলা আনসারি মোমেন এবং কাস্টটা রয়েছে ওবিসি এ এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ওবিসি এবং সাবকাস্টটা জোলা আনসারি মোমেন সিলেক্ট করে দিয়েছি এবং রিলিজনটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনার যেটা ধর্ম থাকবে। ফুল নেমটা আপনি অ্যাপ্লিকেশনের যে নাম সেটা সার্টিফিকেট অনুযায়ী দিবেন এবং ফাদার্স নেম বাবার নামটাও সার্টিফিকেট দেখে দিবেন। ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এবং জেন্ডার ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করে নেবেন। আধার নম্বর এখানে আপনি বসিয়ে দিবেন। আধার নম্বর বসিয়ে দেওয়ার পর খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বারটা দিতেও পারেন নাও পারেন, ম্যান্ডেটরি নয়, তা আমি দিলাম না এবং ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন এবং ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এবং সাব ডিভিশন যেটা রয়েছে আপনার সেটা সিলেক্ট করে নেবেন। এরপর আমাদের পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নিতে হবে, তা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এরপর পোস্ট অফিসের নাম যেটা রয়েছে আপনার সেটা পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন এবং মিউনিসিপ্যালিটি না পঞ্চায়েত এলাকা যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তো আমার পঞ্চায়েত এলাকা শুধু সেই জন্য আমি ব্লক সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি আমার ব্লকটা সিলেক্ট করে দেবো এবং জিপি ওয়ার্ডের জায়গায় আপনি আপনার পঞ্চায়েতটা যেহেতু ব্লক এরিয়া সেই জন্য পঞ্চায়েতটা সিলেক্ট করলাম এবং এখানে ভিলেজের নামটা আমি লিখে দেবো এবং পিনকোডটা আপনি এখানে বসিয়ে দেবো। এরপর আমাদের এখানে ওল্ড কাস্ট সার্টিফিকেট নাম্বারটা সার্টিফিকেটটা স্ক্যান কপি আমাদেরকে আপলোড করতে হবে 100 কেবির মধ্যে, সাইজটা আপনাদের 100 কেবি হতে হবে এবং একটা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে 50 কেবির মধ্যে এবং এটা হয়ে গেলে আপলোড হয়ে গেলে আপনারা এখানে দেখে ক্যাপচারটা ফিল আপ করে দেবেন যে ক্যাপচারটা এখানে আসবে। যদি বুঝতে না পারেন তাহলে চেঞ্জ করতে পারেন। তো এখানে বোঝা যাচ্ছে সেজন্য এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে আমাদের ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে এবং একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা দিয়েছে এবং ক্লিক করে আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেব এবং সেভ করার পর এটাকে আমরা প্রিন্ট আউট নিয়ে নেব। প্রিন্টে ক্লিক করে আমরা প্রিন্ট আউট নিয়ে নেব এবং প্রিন্ট হয়ে গেলে আমরা এটার স্ট্যাটাসটা আমি একবার চেক করব। স্ট্যাটাসটা অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে নিলাম এখান থেকে এবং আবার আমরা সেই কাস্ট সার্টিফিকেট www.gov.in যে ওয়েবসাইটটা সেখানে এন্টার করব এবং ব্যাকলগ সার্টিফিকেটে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট এখানে ক্লিক করব এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দেবো এবং সার্চ ক্লিক করব। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটা স্ট্যাটাসটা এখানে পেন্ডিং দেখাচ্ছে, যখনই এখানে অ্যাপ্রুভড হয়ে যাবে তখন আপনার ডিজিটাল সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন।
যদি কারো কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল সার্টিফিকেট এখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা যদি ভুল থাকে সেটা আপনি সংশোধন করতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিবেন এবং ডেট অফ বার্থ দিবেন। সার্চ করবেন, আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে যদি ভুল থাকে তাহলে ঠিক করে নেবেন। তো এটাই ছিল আজকের ভিডিও এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।